আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি দেশ এবং প্রবাসের সকল প্রিয় ভাই বোনেরা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। প্রিয় গাইস, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি হচ্ছে একটু ভিন্ন রকম। আসলে একটি বড় মাছ পাওয়ার পরে কতটুকু আনন্দ, যা আপনারা ক্যাপশনের প্রথমে দেখেছেন, কতটুকু হাসিমুখ, কিন্তু এই মাছটি যদি আবার ছুটে পড়ে যায় তাহলে কতটুকু বেদনাদায়ক। তাই আজকের এই ভিডিওর মধ্যে আমি এটাই দেখাবো। তাই আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রিয় গাইস, আজকে দেখাবো কুমিল্লা ধর্মসাগর পার এবং কি ধর্মসাগরের পুকুরে বিশাল মাছ ধরার প্রতিযোগিতা। তাই এই মাছ ধরার প্রতিযোগিতায় পুরো জেলা এবং কি অন্য জেলা থেকেও এখানে অংশগ্রহণ করেছেন। তাই এখানে কে কত বড় মাছ ধরতে পারেন সেটার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই যে ছোট্ট করে তাঁবুগুলা দেখতেছে, এটি বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা এখানে রাত্রি যাপন করেছেন। সুন্দর একটি বাসার মতো। আসলে এটা সেন্ট সিস্টেম। সেন্টটা লাগিয়ে দিলে ভিতরে মশা, মাছি এবং কি পিঁপড়া পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নেই। এত সুন্দর একটি পরিবেশ। বৃষ্টি আসলে চেন লাগিয়ে দিয়ে ভিতরে বসে থাকে। এই যে কত আইটেমের খাবার দিয়ে মাছ ধরা হয়। আসলে এখানে সবচেয়ে বড় প্রতিযোগিতা শুধু কে কোন আইটেমের খাবার দিয়ে মাছকে বড়শি শিকার করতে পারবে। তাই যত বড় মাছ ধরতে পারবে তাকেই প্রথম পুরস্কার করা হবে। তাই এভাবেই মাছ ধরার প্রতিযোগিতা চলে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এভাবেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাই প্রায় অনেকগুলো বড়শি এবং কি মনে মনে মাছ ধরেছেন। তবে কে পুরস্কারটি পেয়েছেন ভিডিওর শেষে বলবো। তাই ভিডিওটি না টেনে কে মাছটি ছুটে গিয়ে কার হাত থেকে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন এবং কে পুরস্কার পেয়েছেন তা দেখতে হলে পুরো ভিডিওটি না টেনেই দেখতে হবে। তাই সকলে দেখতে থাকুন। আশা করি সকলের কাছে ভালো লাগবে, এবং যারা আমার এই পেজে নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও সবসময় আনার চেষ্টা করব, কারণ আপনাদের একটু একটু ভালোবাসা চাই। কারণ বিন্দু বিন্দু ভালোবাসায় একদিন পাহাড় হবে। তাই তো আপনাদের প্রত্যেকের কাছ থেকেই একটু করে ভালোবাসা চাই, আপনাদের একটু করে সাপোর্ট চাই। ইনশাল্লাহ গিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূরে। প্রিয় গাইস, আশা করি বড়শি মাছ ধরা সকলেরই পছন্দ, কারণ এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না ছোটোবেলা কখনো বড়শি বান নাই। হয়তো পুকুরে, হয়তোবা জমিতে, হয়তোবা খালে, হয়তোবা বড় দিঘিতে, অথবা নদীতে। এভাবে প্রত্যেকেই চলছে বড়শি বাওয়ার প্রতিযোগিতা। তাই আজকে এখানে ধর্মসাগর চলছে সুন্দর আয়োজন, বড়শি থেকে মাছ ধরা। আসলে অনেক বড় বড় মাছ ধরা হচ্ছে। হাজারো দর্শক চতুর্দিক দিয়ে তাকিয়ে দেখতেছেন। সকলের কাছে আসলে এটা একটা আনকমন জিনিস। যদিও একটা সময় এটা কমন ছিল, বর্তমান সময় এটা আনকমন, কারণ আগের মতন এখন কেউ আর তেমন একটা বড়শি বান না। কিন্তু যারা বড়শি বান, যারা অভ্যস্ত, তারা মাইকে একটু আওয়াজ শুনলেই চলে, বা সে জেলা হোক, যত দূরে হোক, এক বিভাগ থেকে অন্য বিভাগ হোক, ছুটে যাবে বড়শিতে মাছ ধরার জন্য। তাই এভাবে প্রত্যেকেই চলছে। দেখেন কত বড় একটি মাছ ধরা পড়েছে। তাই মাছটাকে কৌশলে তাকে আস্তে আস্তে টেনে নেওয়া আসা হইতেছে উপরের দিকে। এই মাছটি বিশাল বড়। আসলে এভাবে যদিও আকারে একটু ছোটো মনে হয়, তবে ছোট না। আপনারা এটার মধ্যেও বড়ই দেখা যায়, তবে বাস্তবে মাছটা অনেক বড় ছিল। তাই তো মাছটা পেয়ে তারা খুবই আনন্দিত, উল্লাসিত। এভাবেই দেখেন দর্শক আর দর্শক মাছ ধরার, মাছের রং দেখার প্রতিযোগিতা চলছে। যে মাছটি নিয়ে আসছেন, এখন মাছটি বড়ি থেকে খুলবেন। আসলে এটার মধ্যে দুই দিক দিয়ে দুইটা বড়ি লেগেছে, তাই তো মাছটা যতই নড়াচড়া করেছে যেতে পারে নাই। হয়তো এই মাছটা নিয়ে উনি হাসি খুশি করবেন, কিন্তু এই মাছটিই আবার হাট থেকে ছুটে যাবেন। আসলে কতই না দুঃখজনক।
এই একটি মাছ যখন হাতের কাছে আসছে কত আনন্দ, কিন্তু এই মাছটি যখন আবার ছুটে যাবে কতই না বেদনা। তাই তো সকলেই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বেশি বেশি করে আপনাদের কাছে ভালোবাসা চাই। আনন্দের হাসি বন্যা পড়ছে ওনার মুখে। তাই সকলে আমার এই ভিডিওতে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই। দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিওতে। সেটুকু সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।